أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صداقي محشمي لبيك لبيك جاء أمتني بكرا محمد हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हमारा मोहम्मद अल्लाहुम्मा जिक्र कर कलमे ला इलाहा इल्लल्लाह जुर जुर ला इलाहा आरु जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह
লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ বলো লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা قال الله تعالى في كلام المزيد والفرقان الغميد وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের এতগুলো মানুষ ভক্তি ভালোবাসার সাথে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ এই যে একবার করে আলহামদুলিল্লাহ বলছেন গুনাহ হচ্ছে আপনাদের মনে হচ্ছে গুনাহ হচ্ছে কি হচ্ছে নেকি হচ্ছে সব হচ্ছে আমার আল্লাহ খুশি হচ্ছে জোরে বলুন আলহামদুলিল্লাহ যে আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া যে আমার আল্লাহ পাক খাস জায়গায় বসিয়েছে যে আমার আল্লাহ পাক এমন একটা জায়গায় আপনাকে আমাকে বসিয়েছে যেখানে বসলে গুনাহ হওয়া বহু দূরের কথা যেখানে বসলে আমার আল্লাহ এমনিতেই আমাদের ছোট ছোট সগীরা গুনাহ ওগুলোকে আল্লাহ মাফ করতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ যে একবার সুবহানাল্লাহ বলছেন বুখারীর হাদিস জমিন আসমানের মাঝ বরাবর যে ফাঁকা জায়গা আছে একবার সুবহানাল্লাহ বলার জন্য আমার আল্লাহ নেকিতে ভরপুর করে যায় জোরে বলুন সুবহানাল্লাহ যে বড় নিয়ামতের জায়গা যে আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছে যেখানে বসে যদি আমরা একবার খালেস দিলে আল্লাহর কাছে তওবা করে নিই যে আমার আল্লাহ আমাদের জীবনের কবিরা অর্থাৎ বড় বড় গুনাহ ওগুলোকেও আমার আল্লাহ মাফ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ যে গুনাহ হওয়া এটা কমন বিষয় স্বাভাবিক বিষয় যদি কেউ ভাবে না আমরা গুনাহ করব কেন এই জন্যই বললাম যে এটা একটা কমন ব্যাপার কেন আমরা নবী নই যে প্রত্যেক নবীদের বডিতে আমার আল্লাহ গুনার পার্টস ওটা দেয় নেই কিন্তু আমাদের প্রত্যেকের বডিতে ওই পার্টস আছে যেখানে গুনাহ হয় তাহলে নবীদের গুনাহ নাই আমাদের গুনাহ আছে প্রত্যেক আদম সন্তান গুনাহগার তাহলে গুনাহ করা এটা একটা কমন বিষয় তবে আমাদের প্রত্যেকের এটা লক্ষ্য রাখতে হবে গুনাহটা কোন জায়গায় যে আমরা করছি যে এমনি টাইমে কেউ সিনেমা হলে গেল ওর একটা গুনাহ হলো আর যখন নবীর মিলাদ হয় ওই দিন যদি আপনি সিনেমা হলে না গিয়ে ওখানে সিনেমা হল দেন গুনাহটা কিন্তু ডবল ওই গুনাহ মাফ হবার একটা চান্স আছে কিন্তু পরে যে গুনাহটা করলেন ওটা কিন্তু চান্স হবার কোনো এক রাস্তা নাই যদি বলেন কেন যে এই কারণে বললাম যে আমার আল্লাহ সব মাফ করে দেবে তবে আমার আল্লাহ হুজুরের সামনে যদি বেয়াদবি হয়ে যায় ওটা কিন্তু আল্লাহ মাফ করে না
তাই তো আমার আল্লাহ জানিয়েছে, বান্দা নামাজ যদি না পড়ো তোমরা কাফের হবে না, রোজা যদি না রাখো তোমরা কাফের হবে না, হজ যদি না করো কাফের হবে না, যাকাত যদি না দাও কাফের হবে না। তবে আমার হাবিবের শানে কাতরা পরিমাণ, তিল পরিমাণ যদি বেয়াদবি তোমরা করো তোমাদের ঈমান চলে যাবে, তোমরা কাফের হয়ে যাবে। তাহলে নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত এগুলোর মধ্যে ঈমান নাই, এগুলো ঈমানের মধ্যে আছে। আর ঈমান কোথায় আছে? ঈমান মদিনায়, মদিনাওয়ালার কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে ঈমান কোথায় আছে? ঈমান মদিনায় আছে, মদিনাওয়ালার প্রেমে ঈমান আছে। আর যেগুলো বললাম এগুলো ঈমানের মধ্যে আছে, আর ঈমান হাবিবুল্লাহর প্রেমে আছে। যার কিছু আলেম উলামা, বক্তা, মুলি সাহেব, পীর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, ঈসা নবীর রজ আছে ওটা করো, নামাজের রজ আছে ওটা করো, রোজার রজ আছে ওটা করো, হজের রজ আছে ওটা করো, যাকাতের রজ আছে ওটা করো, তাসবিহ তেলাওয়াতের রজ আছে ওগুলো করো, সব ছেড়ে দিয়ে আমার নবীর শান নিয়ে এরা পেরেশান হয়ে আছে। কিন্তু এটাও আমাদের প্রত্যেকের মাথায় রাখা দরকার যে হুজুরের শান পৃথিবীর কেউ বাড়ায়নি, হুজুরের শান দিন দুনিয়ার বাদশার ইজ্জত আমার আল্লাহ পাক তিনি নিজে বাড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ কত বাড়িয়েছে? আমার আল্লাহ বলছে আমার হাবিবের জিকির করলে ওটা আমি আল্লাহ আমারই জিকির করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। না আমার আল্লাহ তোমার নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত এগুলো দেখবে না, আল্লাহ তোমার ঈমান দেখবে, হাবিবুল্লাহর মহব্বত দেখবে। যে 6 কোটি বছর ইবাদত করেছিল ইবলিস, শয়তান, আজাজিল, পৃথিবীর এমন একটা জায়গা নেই যেখানে আজাজিল, ইবলিস, শয়তান সিজদা করেনি। ইখতিলাফ আছে 6 কোটি বছর, এটার ইখতিলাফ আছে। তবে ইবলিস, শয়তান আল্লাহ ওর এত জ্ঞান, এত সম্মান দিল যে ও যখন দুলনায় বসে থাকতো আল্লাহর ফেরেশতারা ওর দুলনার দুলাও দিত। কম বেশি জানেন আপনারা, ফেরেশতাদেরকে এইরকম ভাবে বসিয়ে পড়াবার ক্ষমতা রাখতো। ইজ্জত দিয়েছিল কে বলুন? আল্লাহ। কিন্তু একটা ভুলের জন্য আমার আল্লাহ ওকে বার করে দিল। সেটা কি? সেজদা কর, না আমি করব না। সেজদা কর, না আমি করব না, আমি আগুনের। এই যে অহংকার, আমি বেশি জানি, আমি বেশি বুঝি, তখনই কিন্তু আমার আল্লাহ ওকে বার করে দিল। ফাটা কপালে জাহান্নামী দূর হয়ে যায়। তাহলে অহংকারকারীকে কিন্তু আমার আল্লাহ পছন্দ করে না। হুজুরের গোলামতি করেন, নিজেকে ছোট মনে করে রাখেন। ইনশাআল্লাহ দুনিয়াতেও একসাথে আছি, আল্লাহর জান্নাতেও একসাথে থাকবো। বলেন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। থাকবো তো না? কে কি বলছে না বলছে অত বুঝিনি বাবা, আমরা জামানার বোঝাতে আবু বকরকে মানি, ওলি আল্লাহদের গোলামতি করি, ইনশাআল্লাহ ওই ওলি আল্লাহদের জুতো ধরে পরকালে জান্নাত যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। ঈমান পরিপূর্ণ বিশ্বাসের উপরে। যে আমরা জামানার মুজাদ্দিদ খাজা মাইনুদ্দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, কুতুবউদ্দিন কাকি, মালিক ইবনে দিনার, সুফি ফখরুদ্দিন রাজি, সুফি ফাতিহ আলী ওয়াইসি, ইনাদেরকে আমরা মহব্বত করি, ইনাদের শানে আমরা গুস্তাখি করি না, ইনাদের শানে আমরা বেয়াদবি করি না, আমরা ইনাদের জুতোর ধুলোর উপযুক্ত হতে পারবো না। ঠিক না ঠিক? এবার এই পৃথিবীতে আছে কিছু মানুষ যারা ইনাদের থেকেও নিজেকে বড় মনে করে, যা আমাদের বিরাট ব্যাপার, আমাদের পরকালে সাফায়াত কাফায়াত সুপারিশ টুপারিশ লাগবে না, তবে আমাদের লাগবে। কি গো, লাগবে না? লাগবে। যদি বলুন লাগবে না, লাগবে না, আমাদের লাগবে। আমরা হুজুরের সাফায়াত ছাড়া তো জান্নাত যাব না। তোর যদি মনে হয় তুই চলে যাবি, জানা, তবে আমার মদিনাওয়ালা ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশাক জান্নাতের মালিক আমার আল্লাহ, তবে আমার আল্লাহ মালিকানা করেছে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, অর্থাৎ জান্নাতের মালিক আমার নবী। নবী যাকে জান্নাত দেবে সেই জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের গোলামতিতে কিন্তু জান্নাত আছে। কি গো, আছে না? না, হুজুরের গোলামতিতে জান্নাত আছে।
যাক এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আমার নবীর শানকে কমাবার চিন্তা করে, যে আজ থেকে কম বেশি ১,৫০০ বছর আগে আমার রাসূল তিনাকে আবু বকরও দেখলো আর আবু জেহেলও দেখলো। আবু জেহেল বলল, মোহাম্মদ তোমার মতো নোংরা পৃথিবীতে কেউ নেই। আবু বকর বলছি, ইয়া রাসূলুল্লাহ কি তুলনা দেবো, আমার আল্লাহর জান্নাতেও আপনার মতো দামি আর দ্বিতীয় কোনো জিনিস আল্লাহ বানাই না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি বলেছিল? আবু জেহেল মিথ্যা বলছো না, আবু জেহেল সত্য বলছে। আবু বকর তুমি মিথ্যা বলছো না, আবু বকরও সত্য বলছে। হুজুর দুটো সত্য হয় কি করে? দুটোর মধ্যে তো একটা সত্য একটা মিথ্যা হবে। ও মিথ্যা বলছে হুজুর। আল্লাহ নবী বলছে, আমার আল্লাহ আমাকে আয়নার নাই করেছিল, যে যেমন ও তো ওই রকমই দেখবে, যে যেমন সে তো ওই রকমই রাসূলকে দেখবে। তুমি কেমন তুমি ভাবো। তুমি যদি আবু জেহেলের অনুসারী হও তাহলে আমার রাসূল তোমার কাছে কখনো ভালো হতে পারে না। আর যদি তুমি আবু বকরের অনুসারী হও, আবু বকরের অনুসারী যদি হও, ওমরের অনুসারী যদি হও, আলীর অনুসারী যদি হও, তিনারাও মহব্বত করেছিল, আমরাও করি, তিনাদের মতো আমরা করতে পারি না, কিন্তু চেষ্টা আমাদের দিলে আছে হুজুরের মহব্বতের। ঠিক না বেঠিক? আরে মুসলমান ছেলে মেয়েরা, আব্বারা, তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন আমি একটু নবী পাকের মাকাম আপনাদের কাছে শুনিয়ে দিয়ে যাই। আর আমার রাসূলকে আল্লাহ পাক কি নিয়ামত করেছিল, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কি মাকাম কি ইজ্জত দিয়েছিল, এটা দেখে এ ছেলেরা, যুবকেরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কি শানে নবী করেছে, এটা একটু বোঝার চেষ্টা করে। কাল কিয়ামতের ময়দানে আমরা দেখতে পাবো বড় বড় দাড়িওয়ালা, বড় বড় জুব্বাওয়ালা, বড় বড় নামাজি, বড় বড় রোজাদার, বড় বড় হাজি, বড় বড় তাসবিহওয়ালা, বড় বড় আলেম, বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস, বড় বড় ইমাম, ওই কিয়ামতের ময়দানে তারা জাহান্নামের দিকে যাবে। কোন দিকে? জান্নাত নয়। হয়তো ভাবছেন হুজুর হয়তো বেখিয়ালে জান্নাত বলতে যে জাহান্নাম বলেছে, এমন ভাববেন না। কোথায় যাবে বলুন, জোরে বলুন কোথা? এ ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এখানে একটা কোন আপনাদের কাছে বলে দিয়ে যায়। হযরত ইমামে আযম কি বলা হয়েছিল? এই ইমাম, আপনি বলেন, আপনি বলেন, আপনার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আযম কি বলেছিল? আমি এখন জানি না, আপনি এখন চলে যান, পরে আসবেন, পরে বসবো। এমন সময় ইমামে আযম আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দিল। ইমামে আযমের লাশটাকে নিয়ে যাওয়া হচ্ছে। ওই ইহুদি মহিলা বলেছিল, এটা কার লাশ, কার লাশ, কার লাশ, কার লাশ? তখন বলা হয়েছিল এটা ইমামে আযমের লাশ। ওই সময় ইহুদি মহিলা বলেছিল, তোমাদের ইমামের লাশ দাঁড় করো, কেননা তোমাদের ইমাম আমাকে কথা দিয়েছে, ও বলবে ওর দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি। এ ছেলেরা, যুবকেরা, ওই সময় ইমামে আযম কাপড়ের ভেতর থেকে বলেছিল, মা তোমার ছাগলের দাড়ির দামের থেকে আমি ইমাম, আমার দাড়ির দাম বেশি। কার দাড়ির দাম বেশি? জোরে বলুন। ইহুদি মহিলা কি বলেছিল? যেটা তখনও তো বলতে পারতেন, তখন বললেন না কেন? বলছে আমি জানতাম না, আমি ঈমান নিয়ে মরবো নাকি। তাহলে শুধু দাড়ি রেখে ছুটলে হবে না, দাড়ি ছাগলের মুখেও আছে যে চুমু খা। কথা বুঝছেন কি আপনারা? তাহলে দাড়ি মানে সুন্নাত নয়। নবী চিনে দাড়ি রাখলে সুন্নাত হবে, নবী না চিনে নবীর মহব্বত দিলে না থাকলে যদি আপনার মুখে বড় দাড়িও থাকে, ওটা কিন্তু সুন্নাত হবে না। ও দাড়ি আর ছাগলের দাড়ির মধ্যে কোনো ফারাক নেই, দুটোই এক। কি গো, আমি কি ভুল ভালো করছি মনে হচ্ছে? লাগ হচ্ছে আপনাদের? যে কিয়ামতের ময়দানে আমরা দেখব যে কত আলেম উলামা, হাজী সাহেব, গাজী সাহেব, মুফতি, মুহাদ্দিস সব জাহান্নামে যাচ্ছে। কি খবর? জাহান্নামে কেন? জান্নাত যাবে না?
বড় বড় তসবিহ টানতে, তখন তারা বলবে না আল্লাহ ফাইসাল্লা করেছে জাহান্নাম, কেন জান্নাত যাবে না, চলো না জান্নাতে। না, কি করে পেলে গো জাহান্নাম, কি অন্যায় করলে? বলছেন না, সব ঠিক ছিল, সব ঠিক ছিল, কিন্তু আমরা ভুলে ফেলেছিলাম, আমাদের আকীদা এটা ছিল, আমার রাসূলুল্লাহ মরে পচে গেছে। বলে নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওই জন্য আমার আল্লাহ জাহান্নাম দিয়েছে। আর ওই দিন আমাদেরকে ওরা বলবে, হ্যাঁ তোরা তো দাড়ি চেঁচে ঘুরতিস, তোরা তো নোংরা নোংরা কথা বলতিস, তোরা ঠিক মতো নামাজও আদায় করছিস না, তোরা রোজাও রাখছিস না, মেলায় যেতিস, সিনেমা হলে যেতিস, তাহলে আজকের দিনে তোরা কোথা? আমরা তখন বলবো, আরে আমার আল্লাহ জাহান্নাম দেয় রে, আল্লাহ জান্নাত দিয়েছে। কেন? আমাদের দিলে দিন দুনিয়ার বাদশার মহব্বত ছিল। আমার হুজুরের শানে কেউ গুস্তাখি করলে আমাদের দিল কাঁদতো, আমাদের দিলে আঘাত লাগতো, আমরা ঝগড়া করতাম, মারপিট করতাম। আমার আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে, 80, 90, 100 বছরের গুনাহ চেপে দিয়ে এর ওসিলায় জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যাব তো আমরা? বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। বলবেন মহব্বতে কি কাজ হবে? বুখারী খুলে দেখো না, মহব্বতে কাজ হবে না, হবে না। প্রেমে কি কাজ হবে? খুলে দেখো। যদি তোমার মহব্বত আল্লাহ আল্লাহ রসুলের জন্য হয়, তোমার মহব্বত আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য হয়, ইনশাআল্লাহ ওই মহব্বতে কাজ হবে। যে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বসে আছে, এক সাহাবা এসেছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বলছে ও তো হবে, কি করেছো? বলছে বেশি বেশি নামাজ পড়তে পারিনি, বেশি বেশি রোজা রাখতে পারিনি, বেশি বেশি হজ ইবাদত করতে পারিনি, তবে হুজুর আমার দিলে বড় আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও যাব ইনশাআল্লাহ। আমাদের দিলে হুজুরের মহব্বত আছে না না? জোরে বলুন আছে না না? কে 2, 4 জন, 5 জন, 10 জন কি বললো না বললো ও জানি না, আমাদের দিলে আমার হুজুরের মহব্বত আছে। জান কুরবান হয়, কুরবান করে দেব, তথাপিও মদিনাওয়ালার অপমান আমরা মেনে নেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলা ভুল হচ্ছে, রাগ হচ্ছে আপনাদের? বন্ধুত্ব করব হুজুরের জন্য, বন্ধুত্ব করব হুজুরের জন্য, দুশ্মনী করব হুজুরের জন্য। সমাজে এরকম কাফের বার হয়েছে যারা বলে আমার রাসূলের মুখ থেকে নাকি গন্ধ বেরোতো। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর পিসা মুবারক থেকে মিশকে আম্বারের থেকেও বেশি খুশবু বের হতো, যেই খুশবুটা পৃথিবীর কোনো আতরের দোকানে পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মাকাম জানো। আমার হুজুরের জুতো মুবারকের সাথে যদি কেউ বিয়াদবি করে সে কাফের হবে, কাফের হবে, কাফের হবে। হুজুরের জুতো মুবারক, হুজুরের জুতোকে জুতো বলা বিয়াদবি। শুনছেন আপনারা? হুজুরের জুতোকে জুতো বলা বিয়াদবি। হুজুরের জুতো মুবারক, ওই জুতো মুবারকের সামনে যদি কেউ গুস্তাখি করে, বিয়াদবি করে, জুতোর সাথে যদি কেউ বিয়াদবি করে, সেও কাফের হবে। এটা আমার হুজুরের মাকাম। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে মুহাব্বত করো, পিয়ার করো। এ ছেলেরা, যুবকেরা, আমার রাসূলুল্লাহকে একটা ইহুদি মুহাব্বত করেছিল। কে করেছিল? হুজুরকে যেই দেখতো সেই তো প্রেমে পড়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ নিয়ামত করেছো যে যেই দেখতো তাই তো আবু জেহেল বলতো মুহাম্মাদের কাছে যেও না, যেও না, যেও না। আর আমার রাসূল গভীর রাতে কোরআন তেলাওয়াত করছে, আবু জেহেল নুকিয়ে নুকিয়ে এসে শুনছে। যে কি খবর চাচা? বলছে না এমনি। আরে বলো না কি ব্যাপার? বলছে না এমনি কিছু ব্যাপার না। আল্লাহ নবী বলছে এখানে কিন্তু কেউ নেই, আপনি আর আমি। বলুন। বলছে মুহাম্মদ তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে আমি দেখতে পারছিলাম তোমার চেহারা থেকে একটা নূর বার হচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় মধুর নয় লাগছিল। আল্লাহ নবী বলছে হাত ধরেন, কলমা পড়েন, কেউ নেই, আপনি আর আমি। আবু জেহেল কি বলেছিল? না। কেন বললো না? হুজুরকে নবী বলে কেন মানলো না? যার জন্য আমার রাসূল খাস করে দোয়াও করেছিল।
কি দোয়া করেছিল? আল্লাহ হয় আবু জেহেল নাই ওমর, একজনকে কলমা পড়িয়ে দেন, ইসলামের কাজে আসবে। কাকে পড়ালো আল্লাহ? জোরে বলুন না। হযরত ওমরকে পড়ালো। আবু জেহেল পড়লো না কেন? আমার আল্লাহ মোহর বেড়ে দিয়েছে, হবে না। ও বলছে আমি জানি মুহাম্মদ সত্য, মান না রে ফাটা কপালে, না মানা যাবে না। আরে ছেলেরা, যুবকেরা, যে খবরটা আপনাদের কাছে আমি শোনাচ্ছিলাম, এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে বসে আছে। একটা ইহুদি মসজিদের বাইরে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সময় ওই ইহুদির নজরটা মসজিদে নববীর মধ্যে পড়ে গেল। আমার রাসূলুল্লাহ চেহারা মুবারকটা দেখে নিল। আমার রাসূলুল্লাহ প্রেমে দেওয়ানা হয়ে গেল। যখনই যায় হুজুরকে দেখে, যখনই যায় হুজুরকে দেখে, যখনই যায় হুজুরকে দেখে। শরীর অসুস্থ, শুনছেন আপনাদের মনোযোগ আছে? যখনই যাচ্ছে হুজুরকে দেখছে। একদিনও শরীর অসুস্থ হয়ে গেল, এত অসুস্থ হয়ে গেল বিছানা থেকে আর উঠতে পারছে না। হুজুরকে বলুন দেখতেও পাচ্ছেন, বিমার ভালো হচ্ছে না, খারাপের দিকে যাচ্ছে, আরো খারাপ। আরে বাবা, একটা বিমারি মানুষকে যদি কেউ 2 কোটি টাকা নিয়ে যায়, তার সামনে দেয় 2 কোটি টাকা তোমার, অর্ধেক বিমার তার ভালো হয়ে যায়, ঠিক না? ঠিক গো। ও যদি আমার হুজুরকে দেখে ফেলতো, ওর অর্ধেক কেন পুরো বিমারি ভালো হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে মহব্বত করো, হুজুরকে প্রেম করো। ইহুদি এত শরীর অসুস্থ হয়ে গেল, বড় বড় হাকিম, বড় বড় ডাক্তার ডাকা হলো। দেখো তো আমার ছেলের কি হয়েছে। বাপও ছিল ইহুদি। বড় বড় হাকিম এসেছে। হাকিম এসে বলছে কি হয়েছে? বিমার তো খুঁজে পাচ্ছি না, তবে এতটুকু বলতে পারি যে এ কিন্তু আর বেশিক্ষণের জন্য দুনিয়ায় নেই, এ কিন্তু মারা যাবে। তো বাপ তখন ছেলেকে বলছে তোমার কি শেষ কোনো ইচ্ছা আছে? বলছে হ্যাঁ। বলো কি ইচ্ছা? মনে মনে ভাবছি আমার তো শেষ ইচ্ছা একটাই, আমি একবার দিন দুনিয়ার বাদশার দিদার করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বাপকে বলে কি করে? বাপ কি আমার কথা মেনে নেবে? বাপ তো ইহুদি, মানুক আর চাই নাই মানুক। একবার বলি যুবকেরা শোনো, হুজুরকে মহব্বত করো। কিছু দিলে থাক আর নাই থাক, হুজুরের মহব্বতটা যেন থাকে। যার দিলে হুজুরের মহব্বত আছে, তার কবরেও হুজুর হাজির আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মোমেন আর কবরে আমার রাসূলুল্লাহ তাশরীফ নিয়ে যাবে। ইনার সম্বন্ধে তোমার আকীদা কি ছিল? বুখারী শরীফের হাদিস। শুনছেন কি আপনারা? যদি তোমার দিলে মদিনাওয়ালার মহব্বত থাকে, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে নাফসি নাফসি হাল হবে যখন, ওখানেও মদিনাওয়ালা হাজির থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন আমরা পুলসিরাত পার করব, পুলসিরাতটা চুলের থেকেও সরু হবে, হিরের থেকেও ধার হবে। ওই দিন তো পার করতে পারবো না, তবে ওই দিন আমার হুজুরের গোলামতি দুনিয়ায় করছে, এই কারণে ওই দিন যেন হুজুরকে দেখতে পাই, হুজুরের চেহারা দেখতে দেখতে এক দৌড়ে পুলসিরাত পার করে জান্নাত চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমার দিলে হুজুরের মহব্বত থাকে, তোমার পুলসিরাতেও মদিনাওয়ালা হাজির থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বাপ ছেলেকে বলছে বলো শেষ কি ইচ্ছা? বলছে একটা ইচ্ছা, আমি একবার দিন দুনিয়ার বাদশাকে দেখবো। কলমা পড়ে না, ইহুদি, কলমা পড়ে না। বলছে আমি দেখবো। বাপ বলছে মরার সময় হয়ে গেছে, এখন তোকে তো দিন থেকে সরে যেতে মন যাচ্ছে। বলছে ও সব বুঝি না, দুশ্মন যে হয় সেও তো শেষ ইচ্ছা পূরণ করে, আপনি করবেন না? বাপও চিন্তা করছে ঠিকই তো, মারা যাবে, একবার দেখিয়ে দিই। আল্লাহ নবীকে খবর দেওয়া হলো, আল্লাহ নবী হাজির হলো। আল্লাহ নবী হাজির হয়েছে, ইহুদি শুয়ে আছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাজির হয়ে যাবার পরে ওই ইহুদি আমার রাসূলুল্লাহকে কি কথা বলেছিল? এ যুবকেরা, আল্লাহ নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে নামাজ নাই,
আমার জীবনে রোজা নাই, আমার জীবনে হজ নাই, আমার জীবনে যাকাত নাই, আমার জীবনে তাসবিহ তেলাওয়াত নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন যদি আপনার জাতির ইমানে নূরের কলমা পড়ে মুসলমান হয়ে যায়, ওই কিয়ামতের ময়দানে আমার কি একটা নাজাতের ব্যবস্থা হবে। আল্লাহ নবী বলেছিল, এই ইহুদি, তুমি আমার হাতকে ধরে নাও, আমি রাসূলুল্লাহ তোমার নাজাতের জিম্মাদারি নিয়ে নিলাম। যেটা হবে না সুবহানাল্লাহ। জীবনে নামাজ পড়েন, রোজা রাখেন, আমি কি বুঝাতে চাইছি আপনারা বুঝছেন কি আমার কথা? এ ওয়াজ আবার সবাইয়ের মাথায় ঢুকবে না। ফুরুলির মতো যদি মাথা হয়, উল্টো পাল্টা মশলা করে ফেলবি, ঘেঁটে ফেলবে। সাগরের মতো চিন্তা, দিশলার খোলের মতন মাথা লিয়ে করতে নেই। যতটা তোমার প্যাসেজ ততটা তুমি লাও। ওভারলোড হয়ে গেলে তার কেটে যাবে, তখন দেখবে লুঙ্গি খুলে মাথায় বেঁধে ঘুরছে। এ কথা বুঝছেন কি আপনারা? আপনারা বুঝতে পারছেন? জীবনে নামাজ নেই, রোজা নাই, হজ নেই, যাকাত নেই। হুজুরকে বলছে, হুজুর আমি যদি এখন কলমা পড়ি নাজাতের ব্যবস্থা হবে? আল্লাহ নবী বলছে, হাত ধরো, কলমা পড়ো, মুসলমান হও, তোমার নাজাতের জিম্মাদারি আমি রাসূল নিজে নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ওই সাহাবা, হুজুরের হাতে হাত দিল, সাহাবা হয়ে গেল, উনার মাকাম বেশি না বড় পীর আব্দুল কাদের জিলানীর মাকাম? যদি বলুন, উনার তুলনায় হয় না, উনার বলুন তুলনায় হয় না। আরে কি বড় পীর করছো? বড় পীর হতে পারতো না যদি মদিনাওয়ালার গোলামতি না করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন হতে পারতো না যদি আমার রাসূলের গোলামতি না করতো। আল্লামা রুহুল আমিন জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক শুয়ে আছে, আবু বকর হতে পারতো না যদি মদিনাওয়ালার গোলামতি না করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো না ইতিহাস দেখো, যারা হুজুরের গোলামতি করেছে আল্লাহ তাদের দুনিয়াতেও ইজ্জত বাড়িয়েছে, আর আখিরাতেও আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের হাতে হাত দিল, কলমা পড়লো, সাহাবা হয়ে গেল। কপাল কত বড়, আল্লাহর ডাকে সাড়া দিল। বাপ বলছে, এ তো আর আমার আমানত নয়। কার? ইনার আমানত। হুজুরের কথা বলছে, দিয়ে দাও। হুজুরের হাতে হাত দিয়ে কলমা পড়েছে, মুসলমান হয়েছে, আমার তো আর নয়, ইনাদেরকে দিয়ে দাও। আল্লাহ নবী তিনি নিয়ে যাচ্ছে, সাহাবা হুজুরাও সাথে আছে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ ইহুদি লাশটাকে নিয়ে ওই যে আমার নবীর হাতে হাত দিল, আর ইহুদিনে আমার নবী সাহাবা হয়ে গেল। আল্লাহ নবী মদিনার গলিতে ঘোরাচ্ছে। এ ছেলেরা, যুবকেরা, এখানে একটা কথা আপনাদের কাছে বলে দিয়ে যায়। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কি নিয়ামত করেছে দেখো। আমার রাসূলুল্লাহকে জমিন চিনে নিল, আল্লাহ নবীকে আসমান চিনে নিল, আল্লাহ নবীকে চাঁদ চিনে নিল, আল্লাহ নবীকে সূরা চিনে নিল, আল্লাহ নবীকে গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত চিনে নিল। এ ছেলেরা, যুবকেরা, তাই তো আমার রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, পাথরের জবানকে আল্লাহ খুলে দিত। ওই পাথর আল্লাহ নবীকে সালাম দিত। পাথরও নবী ছিল। এক শ্রেণীর মানুষ তারা নবী ছিল না, যাদের কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, বালহুম আদাল, কুত্তার থেকেও তারা নিকৃষ্ট। এ কথা বুঝছেন কি আপনারা? কারা? ওদের কি চারটে ঠ্যাং থাকবে? কটা? দুটো। ওদের ছটা হাত থাকবে? দুটো। আর এখানেও একটা কথা বলি যে ইসলামের ক্ষতি যখনই হয়েছে, হিন্দু করে না, জৈন করে না, বৌদ্ধ করে না, শিখ করে না, পাঞ্জাবি করে না। কেন? ও প্রকাশ্য ইসলামের ক্ষতি করতে পারবে না। কারা করেছে? যখনই করেছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বা ধারী, নামাজি, পরেজগার, তাসবিহওয়ালা, ওরা ইসলামের ক্ষতি করেছে, যাদেরকে বলা হয় মুনাফিক। ইমামে হুসাইনকে শহীদ কারা করেছিল? দাড়ি চাচা করেছিল না, দাড়িওয়ালা করেছিল। তাদেরও মাথায় টুপি ছিল, তারাও জুব্বা পরতো, কিন্তু ইমামে হুসাইনকে তারা শহীদ করলো। ইমামে হুসাইনের খিমাতে আজান হচ্ছে, আর ওদিকে এজিদের খিমাতেও
আজান হচ্ছে, এখানেও জামাত হচ্ছে, ওখানেও বা জামাত হচ্ছে, তারা ইমামে হুসাইনকে শহীদ করলো। তাহলে ইসলামের ক্ষতি যখনই হয়েছে কারা করেছে বলুন? জোরে বলুন। মুনাফিক করেছে। চিনবেন কি করে? চিনবেন কি করে? সহজ একটা উপায় দিই, বলে দিই শুনুন। যে চিনার একটা বিরাট বড় পদ্ধতি আছে, সেটা দেখবেন। সে বক্তা হতে পারে, আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিস, কারি, হাফেজ, ইমাম, যেই হোক, দেখবেন কিছু আছে তারা ঈসা নবীর কথা বলে। শুনছেন আপনারা? জোরে বলুন, শুনছেন আপনারা? ঈসা নবীর কথা বলে, মুসা নবীর কথা বলে, ইসমাইল নবীর কথা বলে, ইব্রাহিম নবীর কথা বলে, শীষ নবীর কথা বলে, ইউনুস নবীর কথা বলে, ইসহাক নবীর কথা বলে, ইসমাইল নবীর কথা বলে, ইদ্রিস নবীর কথা বলে, লুত নবীর কথা বলে, সমস্ত নবীর বলে। আমার নবীরটা বল। ঠিক না ঠিক? সমস্ত নবীর কথা বলছে, আলহামদুলিল্লাহ শুনছি তো রে বাবা। আমার নবীরটা বল। আমার নবীর কথা বললে একটু তিরিবিরি করে খেপে উঠছে, কি হলো? ঠিক আছে, তুমি সমস্ত নবীর কথা বলছো, আলহামদুলিল্লাহ। তুমি এটাও বলো 1,24,000 বা 2,24,000 নবীদের নবী করে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি এটাও বলো, তাহলে খুশি আরো হবে। ঈসা নবীর কথা বলছি, এটাও বলো ঈসা নবী করে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছে। মুসা নবীর কথা বলছি, এটাও বলো মুসা নবী আর ওই নবীরও নবী করে আমার নবীকে আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের সামনে বিয়াদবি করো না। মুসা নবীর উম্মত আমার নবীর নামের সামনে গুস্তাখি করেছিল ফাটা কপালে। মুসা নবীর উম্মত আমার নবীর সাথে বিয়াদবি করে না, নবীর নাম মুবারকের সাথে বিয়াদবি করেছিল। আল্লাহ সূরাত চেঞ্জ করে দিয়েছিল, গোরগেল করে দিয়েছিল। হুজুরের সামনে গুস্তাখি করো না। যদি বলেন কই কিছু হচ্ছে না, তো এটাও অনেকের দিলে আছে যে হুজুর এত বড় বড় কথা, হুজুরের সামনে গুস্তাখি করছে, আল্লাহ প্যারালাইজ করছে না কেন, বুবা করছে না কেন, ল্যাংড়া করছে না কেন? তাহলে শোনো, এটাও শোনো। মুসা নবী একদিন ওয়াজ করছে, উনার কওমের মানুষেরা শুনছে। মুসা নবী বলছে, ওয়াজ করতে করতে মুসা নবী বলছে, এ বাবা, আমার কওমের মানুষেরা, আমার আল্লাহ জানিয়েছে তোমরা যদি আল্লাহর নাফরমানি করো আল্লাহর গজবের শিকার হবে তোমরা। মুসা নবী ওয়াজ করছে, শুনছেন? মুসা নবীর কওমের মানুষেরা শুনছে। শুনতে শুনতে একজন উঠে দাঁড়িয়ে গেল, ও নবী মুসা, আমি আল্লাহর যত নাফরমানি করি আমার আল্লাহর বরকত রহমত যেন আমার উপরে বেশি আসছে। কেন, কি হচ্ছে? বলছে টাকায় অভাব নেই, গাড়ি বাড়িতে অভাব নেই, ইজ্জতে অভাব নেই, ছেলে পুলের অভাব নেই, ঘরে সুখ শান্তি সব আছে। আমি আল্লাহর যত নেফরমানি করছি আমার আল্লাহ তো তত আমাকে যেন ঢেলে দিচ্ছে। মুসা নবী বলছে ঠিক আছে পরে বলবো। মুসা নবী আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহ আমি বলছি তোরা আল্লাহর নাফরমানি করিস না, আল্লাহর গজবের শিকার হবি। আর আমার উম্মাত উঠে বলছে আরে আমি আল্লাহর যত নাফরমানি করছি আল্লাহ আপনি নাকি তাকে অত ঢেলে দিচ্ছেন আরো। আমার আল্লাহ বলছে সত্য বলেছে। আল্লাহ এরকমটা কেন? বলছে আমার গজবের মধ্যে একটা বড় গজব ওটা যে আমি আল্লাহ ওকে এত দিয়ান দেবো, এত দিয়ান দেবো, এত দিয়ান দেবো, ও আল্লাহ বলারও টাইম থাকবে না। আমি আল্লাহ আমার কথা ওর মনেই থাকবে না, ও দুনিয়া নিয়ে মগ্ন হয়ে যাবে, দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। এই কথা বুঝছেন কি আপনারা? তাহলে এটাও কিন্তু গজব, আল্লাহর গজবের মধ্যে এটাও একটা বড় গজব। তাহলে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে আল্লাহ কি নিয়ামত করেছে আমি বলি, অসুবিধা হচ্ছে না তো? আমার পরে আমার বড় ভাইজান, মেজো ভাইজান পীরজাদা জুনায়েদ সিদ্দিক আল কুরাইশি আল হাসিমি, উনি আসবেন। আর আমার বড় ভাই জুলকিফের সিদ্দিক, জুনায়েদ সিদ্দিক আমার মেজো ভাই, আমার বড় ভাই। তোরা থির হ। তাহলে আমি হুজুরের কথা বলি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? হুজুরের কথা শুনে কি দিল ফাটছে নাকি? হুজুরের কথা শুনে দিলে শগুন পাচ্ছে? হ্যাঁ জোরে বলুন, শগুন পাচ্ছে? জোরে বলুন, শগুন পাচ্ছে? হুজুরের কথা শুনে মনটার ভেতরে শান্তি পাচ্ছে? যদি বলেন হ্যাঁ আমার দিলে বড় সুকুন আসছে হুজুরের কথা শুনে, জানতে হবে তোমার ঈমান আছে। শুনছেন না? না ঠিক যেন মজা লাগছে না। আরে কাফেরের দিলে আমার হুজুরের মহব্বত কখনো হয় না। তোর ঈমানই নেই তো হুজুরের কথা তোর মজা লাগবে? এ কথা বুঝছেন কি আপনারা? আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ যে কথা আপনাদের কাছে শোনাচ্ছিলাম, এই যুবকেরা আমার নবী পাক আল্লাহ পাক কি
নিয়ামত করেছে, আমার রাসূলুল্লাহকে আল্লাহ কি মাকাম দিয়েছে। দেখো, যাও যাও মদিনায় চলে যাও, যাও যাও মদিনায় চলে যাও, মদিনার অলিতে গলিতে যাও, ওই মদিনার অলিতে গলি থেকে আজও মদিনার ওয়ালার খুশবু বার হয়। 1000 বছর আগে আমার রাসূলুল্লাহ মদিনার অলিতে গলিতে ঘুরেছিল, সে খুশবু আজও বেরোয়। যদি বলবেন না সুবহানাল্লাহ। এবার যদি কেউ মদিনায় যায় আর মনে মনে করে কই আমি তো গেছি, আমি খুশবু পাইনি, আরে সব নিয়ামত সব পাই, সবাই পাই নাকি রে বাবা, ঠিক না ভাই? ঠিক। তবে গুস্তাখে রাসূল যারা হয় তাদের দুনিয়াতেও বড় কষ্ট আছে, আর আখিরাতে তো আছেই আছে রে বাবা। বহু দেখেছি আমি, আমার চোখে দেখা যে হুজুরের সামনে বড় নোংরা নোংরা কথা বলতো, জানেন? আমার চোখে দেখা যে হুজুরের সামনে বড় নোংরা নোংরা কথা বলতো। হুজুর মরে গেছে, পচে গেছে, হুজুর আমাদের মতো, হুজুরেরও হাত আছে আমারও আছে, হুজুরেরও সাদাত আঙ্গুল আছে আমারও আছে, বড় নোংরা নোংরা মন্তব্য করতো। সে মরে গেছে, শুনছেন আপনারা? বাস্তব কথা বলছি, শোনেন, আমার চোখে দেখা কথা বলছি। সে মরে গেছে, সবাই গেছে তার জানা যায়, আমিও গেছি। আমি যে বলছি কই মুখটা দেখাও। মানুষ যখন মারা যায় দাফনের আগে একবার তো দেখবো রে বাবা, আর জীবনে দেখতে পাবো? একবার দেখা। বলছে না, দেখানো হবে। কেন দেখা না? বলছে না, দেখানো হবে। কেন রে বাবা? এবার দেখা না। বলছে না, কেন দেখাচ্ছেন বলবো তো? আমি বলবো সহ্য করতে পারবেন তো? ওর মুখটা সুরাত চেঞ্জ করে আল্লাহ সোরের চেহারা করে দিয়েছে। শুনছেন আপনারা? যদি বলেন হুজুর না মাইকে বসে এরকম নোংরা কথা বলছেন, আরে গুস্তাখে রাসূলকে আমার আল্লাহ পবিত্র কুরআনে জারদ সন্তান ওয়ালিদ ইবনে মুগিলাকে জারদ সন্তান বেজন্মের বাচ্চা বলছে, তাহলে আমি সোর বলে কি অন্যায় করলাম? তোমার মনে হতে পারে, তাই তো বললাম সাগরের মতো চিন্তা ওই ফুরুলির মতন মাথায় ঢুকাতে যাসনি বাবা। গুস্তাখে রাসূল যারা হয়, যারা নবীর শানে গুস্তাখি করে, তাদের সুরাতটা মরার পর আল্লাহ চেঞ্জ করে দেয়। দেখা? বলছে না, দেখাবো না। কেন দেখানে রে বাবা? খুব তো বড় বড় আমার হুজুরের সামনে কথা বলতে, দেখা দেখেলি? বলছে না। কেন? সুরাত চেঞ্জ হয়ে গেছে, দেখলে বড় ভয় লাগবে, 4 দিন ঘুম আসবে না, 4 দিন ঘুম হবে না। আমার নবীর সামনে গুস্তাখি করেছিল, সুরাত চেঞ্জ করে দিয়েছে। হুজুরকে আল্লাহ কি নিয়ামত করেছে শুনো। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে আল্লাহ পাকি মাকাম দিয়েছে। দেখো এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে সে আব্বা জানি দেখা পাই না। আমার রাসূলুল্লাহ আম্মা জান মনে মনে ভাবছে আমার মুহাম্মদ শিশু ছোটকে খিলুনা নিয়ে এসে দেবে। শুনছেন আপনারা? এই যুবকেরা, আম্মা জান এমন সময় দেখতে পেয়ে গেল আমার রাসূলুল্লাহ নিজের সাদাত আঙ্গুলটাকে আসমানের দিকে তুলে এইরকম 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 করছে। আম্মা জান অবাক হয়ে গেল, আমার মুহাম্মদ আঙ্গুলটাকে তুলে কেন এইরকম এইরকম করছে? আল্লাহ নবীর আম্মা জান দেখতে লাগলো। আমার রাসূলুল্লাহর আম্মা জান যখন তাকিয়ে দেখলো, আম্মা জান কি দেখতে পেয়েছিল? আম্মা জান দেখতে পেয়েছিল আমার রাসূলুল্লাহ ওই আঙ্গুলটাকে যখন ডান দিকে করত, ওই আসমানের চাঁদটা ডান দিকে চলে যেত। আমার রাসূলুল্লাহ যখন ওই আঙ্গুলটাকে বাঁ দিকে করত, আসমানের চাঁদ আবার বাঁ দিকে চলে যেত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ কি নিয়ামত করেছে বুঝছেন? সূর্য ডুবে গেছে, হুজুর ইশারা করছে। তুই ইশারা করলে হবে তো? আবার দেখবেন, চেষ্টা করে দেখবেন হবে। আমরা এত বিষাক্ত হয়ে গেছি, জ্যান্ত গাছের গোড়ায় বসলে গাছ 15 দিন পর দেখবেন শুকিয়ে গেছে। রাগ করার কথা নয়, বাস্তব বলছি, এত বিষাক্ত আমরা।
আর আমার মদিনাওয়ালা মোরা গাছের তলায় বসতো, গাছ জেন্দা হয়ে যেত। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবী পাককে কি নিয়ামত করেছে দেখো। আর মদিনাওয়ালার গোলামতিতে জান্নাত, মদিনাওয়ালার গোলামতিতে জান্নাত। এ ছেলেরা যুবকেরা, আমার রাসূলুল্লাহ আপনাকে আমাকে কত মুহাব্বত করে দেখো। আর সেই নবীর জন্য তুমি আমি দিলাম কি, আল্লাহ নবী তোমাকে আমাকে কি দিয়েছে দেখো। আমার রাসূলুল্লাহ 63 বছর জীবনী খুললে দেখা যাবে আমার রাসূলুল্লাহ 63 বছর শুধু কাঁদছে কাঁদছে কাঁদছে। আল্লাহ নবী কাদের জন্য কাঁদছে, আল্লাহ নবী আমাদের জন্য কাঁদছে। কিন্তু আমরা ফাটা কপালে আমরা নবীর জন্য কাঁদতে পারি না। আমার রাসূলুল্লাহ পর্দা নিয়ে নিয়েছে, আমার রাসূলুল্লাহ কান্না বন্ধ করেছে। না 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 না, আমার রাসূলুল্লাহ কাঁদছে, আমার রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত কাঁদবে। কাঁদবে তো। আবার তো কিছু মানুষ বলছে তারা নবী মরে পচে গেছে। মুর্দা তোর বাপ তোর দাদু মুর্দা, আমার মদিনাওয়ালা জিন্দা। যদি বলবেন না সুবহানাল্লাহ। হুজুর জিন্দা ছিল, জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই মুর্দা তোর বাপ মুর্দা, আমার মদিনাওয়ালা জিন্দা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আকীদা ঠিক আছে তো আপনাদের ইনশাআল্লাহ? এটা আমার বিশ্বাস। কেন চারি সাইডে জলসাই যায়, এটা আমার বিশ্বাস। ইয়াং জেনারেশন যুবকদের দিলে আমার হুজুরের মহব্বত আছে। হ্যাঁ এটাও সত্য, এদের দাড়ি চাচা, কিন্তু এদের দিলে আছে হুজুরের মহব্বত আছে। বেশাক এদের দিলে আছে। আর যুবকদেরকে বলি হুজুরের মহব্বত দিলে আমাদের যা আছে কেউ আমাদের টলাতে পারবে না। গর্দানে যদি তলোয়ার ঠেকিয়ে বলে যে হুজুরকে ছেড়ে দে, তারপরেও কিন্তু আমরা ছাড়বো না। আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান দুর্বল। তবে আমাদের ঈমান অত দুর্বল নয় যে মদিনাওয়ালার প্রেমে আমরা জান দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই প্রয়োজন তখনই দিয়ে দেবো, যখনই লাগবে তখনই দিয়ে দেবো, মানে ইনশাআল্লাহ। জোরে বলবেন না ইনশাআল্লাহ? পারবো তো দিতে। কারা কারা পারবেন হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ। তাকবীর আর নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। নারে তাকবীর। জান দিতে পারলেই জান্নাতি, জান না দিতে পারলে জাহান্নামী। হাত না বাড়া, শুনছেন? ফাইসাল্লাহ এখান থেকে হয়ে যাচ্ছে। জান দিতে পারলেই জান্নাতি, জান না দিতে পারলে জাহান্নামী। বলবেন হুজুর আপনি আপনার বাপের কথা বলছেন। আমি আমার বাপের কথা বলিনি, দাদুর কথা বলিনি, মুজাদ্দেদের কথা বলিনি। বুখারী মুসলিমের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। টাকা পয়সা ধন দৌলত জায়গা জমি ঘর বাড়ি স্বামী স্ত্রী সব কিছুর থেকে এমনকি নিজের, জোরে বলুন আরো জোরে বলুন, জানের থেকেও বেশি যে মদিনাওয়ালাকে মহব্বত করলো, আল্লাহ আল্লাহ রসুলকে প্রেম করলো, সেই জান্নাতি আমরা করি তো। তাহলে করতে পারলেই জান্নাতি। যদি বলেন না সন্দেহ হচ্ছে তুমি জান্নাতি নয় তুমি জাহান্নামী, ফাইসাল্লাহ এখান থেকে হয়ে যাচ্ছে। মুখ আমার, কথা কিন্তু আমার নয়। বুখারীর হাদিস, মুসলিমে হাদিসটা, বুখারীতেও এসেছে মুসলিমেও এসেছে। হুজুরকে মহব্বত করো, হুজুরকে প্রেম করো। হুজুরের কথা যতই বলি ততই কম মনে হয়, ঠিক না? ঠিক গো। হুজুরের কথা যতই বলি ততই কম মনে হয়। আমরা তো হুজুরকে দেখিনি, আমরা ওই কপাল করিনি। কেন বড় দুঃখ লাগে, আজ একটা হিন্দু ধর্মের ছেলে সে বলছে তিনে নেত্র। একটা বাচ্চাদের বই পড়ানো হয়, জানেন তো? বই পড়ানো হয় তো, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, মানে দুটো চোখ। কটা? আমি বলছি না, আপনারা বলছেন, বলুন কটা? তিনে নেত্র মানে কে বলছে? মালাউন বাচ্চা বলছে। ও আমার জাতের নয়, বেজাত, বেধর্মী বলছে তিনে নেত্র। মুসলমানের বাচ্চা হাত রাখছে, বলছে আরেকটা চোখ পুতা। কি গো, এরকম ফাটা কপালে আছে না? না, জোরে বলুন। এদের কথাবার্তা দেখবেন আমার জামানার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিককে মিথ্যুক কাজ্জাব বলে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এদের দেখে চিনবেন কি করে? এদের আকীদা হলো জামানার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক মিথ্যুক কাজ্জাব, পাঁচ হুজুর মিথ্যুক কাজ্জাব, সুফি ফাতে আলী ওয়াইসি দাদা হুজুরের পীর মিথ্যুক কাজ্জাব, আল্লামা রুহুল আমিন মিথ্যুক কাজ্জাব, বড় পীর আব্দুল কাদের জিলানী মিথ্যুক কাজ্জাব। জামানার মুজাদ্দেদ আপনার
খাজা মাইনুদ্দিন, ইনাদের সম্বন্ধে এদের আকীদা হলো ইনারা মিথ্যুক কাজ্জাব। সুফি ফাতে আলী ঐশী বলছে, শোনো, সুফি ফাতে আলী ঐশী যদি একটা কথা বলি, সুফি ফাতে আলী ঐশী বলছে আমি একদিন নবী দেখবো বলে কাঁদছি, কাঁদতে 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 বেশ কিছুক্ষণ হলো, কয়েকদিন কাটলো, একদিন আমার সাথে আমার রাসূলুল্লাহ দিদার হয়ে গেল। জোরে বলুন সুবহান, জোরে হবে না সুবহানাল্লাহ? তো আল্লাহ নবীকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বড় ভালোবাসি আপনাকে, কেন আমাকে দিদার দেন না? আল্লাহ নবী বলছে, সুফি ফাতে আলী ঠিক আছে যাও, বছরে বছরে একবার করে দেবো। জোরে বলবেন না? মানে প্রত্যেক বছরে একবার করে দিদার পাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুফি ফাতে আলী বলছেন, না আমার মন বড় ভরবে না হুজুর, মন খারাপ হয়ে যাবে হুজুর, আমি আপনাকে বড় ভালোবাসি, একবার দিদার দিলে হবে না। আল্লাহ নবী বলছে ঠিক আছে যাও, 6 মাসে একবার দেবো। বলছেন না হুজুর মন ভরবে না। বলছে ঠিক আছে যাও, মাসে একবার দেবো। বলছেন না হুজুর মন ভরবে না। ঠিক আছে 15 দিনে একবার। বলছে না হুজুর মন ভরবে না, আমি বড় ভালোবাসি আপনাকে। বলছে ঠিক আছে সপ্তাহে একদিন। বলছেন না মন ভরবে না। দিনে একবার করে। বলছেন না মন ভরবে না। সুফি ফাতে আলী ঐশী বলছে, হুজুর আমি বড় প্রেম করি আপনাকে। আল্লাহ নবী বলছে যাও, দিনে দিনে একবার করে দেবো। বলছে না মন ভরবে না। আল্লাহ নবী বলছে, সুফি ফাতে আলী যাও, আমি রাসূল জানিয়ে দিলাম, যখনই আমাকে দেখতে চাইবে তখনই দিদার দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু ইয়া রাসূলুল্লাহ, ইনাদের সম্বন্ধে আকীদা ইনারা মিথ্যুক কাজ্জাব। এই কথা বুঝলেন না? বলবেন না নাউজুবিল্লাহ? আর ওই সুফি ফাতে আলীকে আমরা ধরবো কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ। দাদা হুজুরকে আমরা ধরবো কিয়ামতের ময়দানে। বলেন ইনশাআল্লাহ। কি ধরবো? যে হুজুর বড় মুসিবতে পড়ে গেছে, একটু ব্যবস্থা করেন না আমাদের। আরে ফাটা কপালে তুই আমার হুজুরকে মুর্দা বলছিস। আজ মুজাদ্দিদ জামান কুতুবুল আলম আমির শরিয়ত পীর আবু বকর সিদ্দিকীর এমন মুরিদ আছে, আবু বকরের মাজারে যায়, আবু বকরকে সালাম দেয়, ওই জায়গা থেকে সালামের জবাব নিয়ে তারপরে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এই কাফেরগুলোকে চিনা দরকার আছে না না? জোরে বলুন আছে না না? এদের প্রতিবাদ করতে হবে না? বলবেন ওটা শুধু হুজুররা করবে, ওটা শুধু আলেম করবে, ওটা শুধু ইমাম করবে, ওটা শুধু মুফতি করবে। জান্নাতে হুজুর যাবে, ইমাম যাবে, পীরজাদা যাবে, মুফতি যাবে, তোমরা যাবে না? জোরে বলো যাবে না? আরে এটা আমার বড় কম বেশি সব জায়গায় আমি বলি যে আমার চোখের সামনে যদি আমার নবীকে কেউ গাল দেয়, আমি যদি তার প্রতিবাদ না করতে পারি, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কি গো বলা ভুল হচ্ছে আমার? আমার চোখের সামনে যদি আমার নবীকে কেউ গাল দেয়, আমরা যদি ভ্যাল ভ্যাল করে দেখি ও জীবন রাখার থেকে বিষ খেয়ে মরে যাওয়া আমি মনে করি অনেক ভালো। গলায় দড়ি দিয়ে দিকে যা ঘরে। আজকে বড় দুঃখ লাগে যে আমার মায়ের চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে তার জন্য ঝগড়া হয়। ঠিক না ঠিক গো? আমার মায়ের চরিত্র নিয়ে যদি কেউ গাল দেয়, আপনার মায়ের চরিত্র নিয়ে যদি কেউ গাল দেয়, তার জন্য আমরা কত ঝগড়া, অশান্তি, মার পিট, খুন খারাপি, কেস কাজারি, কোর্ট সব হয়ে যায়। আমার মদিনাওয়ালাকে কেউ গাল দিলে তখন ঝগড়া হয় না। তো তোমার মা তোমায় যত ভালোবাসে তার থেকে হাজার নয়, লাখ নয়, কোটি নয়, তুলনা হয় না আমার মদিনাওয়ালা তোমাকে আমাকে ভালোবাসে। যারা বলো সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? মায়ের মহব্বতে আমরা কি না কি করছি, আমার নবীর মহব্বতে আমরা কি করছি? এই কথা বুঝছেন? যেখানে এত নবীর আসে, যাও বলো তুমি কোন গ্রামে বলবে, সারা পৃথিবীর জমিনে বলো, পৃথিবীর জমিনে এমন একটা জায়গার নাম বলো যেখানে আমার নবীর দুশমন বেশি না, আমার হুজুরের আশেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আশেকদের জায়গায় দু চারটে কাফের বেরিয়ে এত বড় বড় নবীর সামনে কথা বলছে, আমরা চুপ করে দেখি কি করে? রাগ হচ্ছে নাকি আপনাদের? তাহলে এই কাফের গুলোকে আমাদের প্রতিবাদ করতে হবে না? হবে না? তাহলে শুধু দায়িত্ব ইনাদের নয়, প্রত্যেকটা মানুষের দায়িত্ব। হুজুর তো শুধু আমার নয়, হুজুর তো শুধু আমার জন্য সাবায়াত করবে না, হুজুর তো আপনাদের জন্য করবে। কি জবাব দেবেন ওই দিন? আপনার সামনে আপনার নবীর সামনে কেউ বিয়াদবি করছে, আপনি দেখছেন, কিয়ামতের ময়দানে আশা করেন কি করে যে আমি হুজুরের সাবায়াত নেব? কি গো বলা ভুল হচ্ছে আমার? জোরে বলুন, বলা ভুল হচ্ছে? আলোচনায় কি আপনারা বিরক্ত হচ্ছেন? আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। বলছে না সব ঠিক আছে। ফুরফুরা শরীফে গেলাম, যে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী তো অত কাফের করতো না, তোমাদের পীরের আওলাদের অত কাফের করে কেন?
নামাজিকে আমরা নামাজি বলি, বাপকে বাপ বলি, মাকে মা বলি, ভাইকে ভাই বলি, বোনকে বোন বলি, দাদুকে দাদু বলি, দাদিকে দাদি বলি। কাফেরকে কি বলবে সেটা বলো, জোরে বলো, কি বলবে? কাফেরকে বলতে যদি তোর দিলে লাগে, তোর যদি দিলে আঘাত হয় না, কাফেরকে কাফের বলার দরকার কি আছে? জানতে হবে তোর দিলে দিলে টান কাফেরের সাথে আছে, ঠিক না বেটিকো? জানতে হবে তোর টান দিলে দিলে কাফেরের সাথে আছে। কাফেরকে কাফের বলতে তোর যদি বুকে ব্যথা হয় তুইও কাফের। এই কথা বুঝছেন কি আপনারা? যাও কোনো মুফতির কাছে ফতোয়া নিয়ে লিখে যাও। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বলছে যে আমার হুজুরের দাড়ি মুবারক, টুপি মুবারক, জুব্বা মুবারকের সাথে যদি কেউ বিয়াদবি করে সেও কাফের হবে। আসেন সকলে একবার উঠে দাঁড়ান, তাকবীর আর নারে তাকবীর। আর আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান আমাদের সকলের প্রিয় ভাইজান, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, নারে দিবে। জোরে হবে না? আপনাদের কষ্ট হচ্ছে তাকবীর দিতে, দেন না। খুশি তো আমাদেরকে পেয়ে? আপনারা খুশি তো? সমাজে কিছু মানুষ আছে আমাদের দেখলে তাদের বড় বুক ফেটে যায়, আপনাদের বুক ফাটে না তো? আমার দাদু যদি কলমা না পড়াতো হরিপদ মান না থাকতিস। আমার দাদু যদি কলমা নাম না পড়াতো নামের আগে দুলে গয়লা বাগদি টাগদি সিঁড়ি টিরি লিখা থাকতো। আজকে তাদেরও বিষয়ে কিছু মানুষ আছে সমালোচনা করে, তাহলে একটু দিল খুলে তাকবীর দেন না, নারে তাকবীর। ভালোবাসার সাথে হচ্ছে ভাইজান বলে মহব্বত করেন তো? কারা কারা করেন দেখি? বেশাক করেন মানে কোনো সন্দেহ নেই, বেশাক করেন, তাই তো ছুটে এসেছেন। হাত নামান, একটু জোরে দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, মাসলাকে আবু বকর সিদ্দিকী, মাসলাকে আবু বকর সিদ্দিকী। নারে তাকবীর। আমি বিদায় নিলাম, সকলে একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম।